যেই নেতার চরিত্রে লালসা আছে, যেই নেতার চরিত্রে হিংসা আছে, যেই নেতার চরিত্রে বিদ্বেষ আছে, যেই নেতার চরিত্রে দুর্নীতি আছে, যেই নেতার চরিত্রে আমার আপনাকে ঠকানোর মন মানসিকতা আছে, যেই নেতার চরিত্রে চুরি ডাকাতির মন মানসিকতা আছে, সেই নেতাকে যদি ফুলের সাথে তুলনা করা হয় তাহলে ফুলের অপমান হয়। এই পৃথিবীতে ফুলের চাইতেও আরো পবিত্র একজনই আছেন, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্রকে এখানে উত্তম বলেন নাই, ভালো বলেন নাই, সুন্দর বলেন নাই, বলেছেন হাবিব আমি আপনাকে এমন একটা চরিত্র দিয়েছি যেই চরিত্রের ধারে কাছে পৃথিবীর অন্য কোন চরিত্র হতে পারে না। আমার ভাইরা কেমন করে হতে পারে না? বলেছেন লাআলা খুলুকিন আযীম, মহা চরিত্রের কথা বলেছেন। আমাদের মহান রব হচ্ছেন আল্লাহ, আর আমার মহান রবের মহা চরিত্রের অধিকারী হচ্ছেন আমার রাসূল। ও মুসলমান, মহান রবের সাথে যেই রকম কোনো কিছুর তুলনা চলে না, মহা চরিত্রের অধিকারী আমার নবীর সাথে অন্য কোনো কিছুর চরিত্রের সমান চলে তুলনা চলে তুলনা চলতে পারে? খুলুকিন আযীম। আমার ভাইরা, আমরা আমাদের দেশের নেতাদেরকে নিয়ে স্লোগান দেই, আমার নেতার চরিত্র, কথা কোন না দেন না, স্লোগান দেন না, আমার নেতার চরিত্র মাশাআল্লাহ। তাইলে বুঝা গেল এই স্লোগান আছে আপনাদের এলাকায়। আমি মনে করছিলাম এটা আমাদের কুমিল্লাতেই আছে, আপনাদের এলাকায় নাই। ও মুসলমান, আমরা স্লোগান দিই আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ক্ষমতাটা হারাইলে 1000 কোটি টাকার দুর্নীতির মামলা। মুসলমান, ও মুসলমান, আমরা আমাদের নেতাদের চরিত্র নিয়ে স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, কিন্তু ভিতরে ভিতরে তালাশ করলে দেখা যায় একজন মন্ত্রীরই নাকি বিদেশে 257টা বাড়ি। কথা বলে না মুসলমান? ফুলের যদি কলঙ্ক হয়ে থাকে, বাংলাদেশের এই স্লোগানে ফুলের কলঙ্ক হয়েছে। কথা বলে না মুসলমান? কারণ ফুলের মতন পবিত্র আপনার নেতার, যেই নেতার চরিত্র থেকে দুর্গন্ধ, যেই নেতার চরিত্রে লালসা আছে, যেই নেতার চরিত্রে হিংসা আছে, যেই নেতার চরিত্রে বিদ্বেষ আছে, যেই নেতার চরিত্রে দুর্নীতি আছে, যেই নেতার চরিত্রে আমার আপনাকে ঠকানোর মন মানসিকতা আছে, যেই নেতার চরিত্রে চুরি ডাকাতির মন মানসিকতা আছে, সেই নেতাকে যদি ফুলের সাথে তুলনা করা হয় তাহলে ফুলের অপমান হয়। এই পৃথিবীতে ফুলের চাইতেও আরো পবিত্র একজনই আছেন, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এই পৃথিবীতে যদি নেতা থাকে তাহলে একজনই আছে, আমার নবী, আপনার নবী, সরকারে কায়না, রহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, আমার নবী আখিরাতের কান্ডারি, আমার নবী হাউজে কাউসারের মালিক। সেই নবীর চরিত্র শুধু ফুলের মতন নয়, ফুলের চাইতেও আরো পবিত্র। ঠিক কিনা বলেন? এই কারণে আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই চরিত্রের ধারে কাছে অন্য কোন চরিত্র হতে পারে না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 10 বছর 12 বছর, বেশি বড় না ছোট? কথা বলেন না, বড় না ছোট? মাত্র 12 বছর বয়স। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 12 বছর, কিন্তু আরবের কট্টর কাফের বেদিন মুশরিকগুলা রাতের অন্ধকারে আমার নবীজির কাছে আইসা আমানত রেখে যেত। শুধু আমানত রাখে নাই, আমানতদারিতার কারণে আমার নবীকে উপাধি দিয়েছিল আমিন। সবাই বলেন কি উপাধি? বিশ্বাসী। নেতা মানতো আবু জাহেলকে, নেতা মানতো উতবাকে, সাইবাকে, মুগিরাকে, নেতা মানতো আবু সুফিয়ানকে, কিন্তু রাতের বেলা তাদের স্বর্ণ রৌপ্য গহনাগুলো রেখে যাইতো শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। চরিত্র খারাপ হইলে না ভালো হইলে? কেমন ভালো হইলে? মাত্র বয়স 12 বছর।
মাত্র 12 বছরের শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের কট্টর কাফের নাদানগুলি পর্যন্ত বুঝে গিয়েছিল এই পৃথিবীতে যদি সৎ চরিত্রের মানুষ থাকতে পারে, বিশ্বাসী মানুষ থাকতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বিশ্বাসী মানুষ আরবে কেন সারা পৃথিবীতেও থাকতে পারে না। এই কারণে 12 বছর বয়সী আমার নবীর উপাধি হয়ে গেল বিশ্বাসী। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বাসের মর্যাদা রাখছেন না ভঙ্গ করছেন? কেমন রেখেছেন একটু শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করার পর থেকে কোরআন যেদিন থেকে নাজিল হওয়া শুরু করলো সেদিন থেকে আমার নবী আপনার নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দুজন মানুষ নবীজির ঢাল হয়ে থাকলেন সব সময়। একজন হলেন উম্মাহাতুল মুমিনিনদের সরদার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন আল্লাহর রাসূলের চাচা আবু তালেব। দুইজন মানুষ ঢাল হয়ে রইলেন নবীজির। যুক্তি দেয়া, বুদ্ধি দেয়া, পরামর্শ দেয়া, অর্থ দেয়া এই দুইজন মানুষ আমার নবীকে সহযোগিতা করেছেন সবচাইতে বেশি। কিন্তু আবু তালেবের দুর্ভাগ্য দিন নসিব হয় নাই, দুর্ভাগ্য তার। কিন্তু নবীজিকে আগলে রেখেছেন একেবারে মৃত্যু পর্যন্ত। এই কারণে আমার নবীও ওনার প্রতি এত দয়াবান ছিলেন। মৃত্যুর শয্যায় গিয়েও আমার নবীজি বলছেন, চাচা আমার কানে কানে শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর আদালতে আপনার ব্যাপারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে আবু লাহিব বা আবু জাহিল্লা, এটি তো বুঝেন না, খচ্চরের খচ্চর এইগুলা কয় আবু তালেব এত বছর মানছো না, লাশ সময় আইসা বুঝি তুমি আর বাপদাদার কাল ইয়াতে ধর্মে চুলকানিল মাখবা। এরপর আবু তালেবের মনটা ঘুরে গেল, কয় না আমি যেমন আছিলাম তেমনই আছি, তবে আমি জানি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ সূর্য সন্তান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবুয়তের 10ম বছর বয়সে এই দুইজন মানুষ ইন্তেকাল করলেন। আবু তালিবও চলে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গেলেন। দুজনে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূলের মনটা খুব খারাপ হয়ে গেল। একেবারে মক্কাটা কেমন যেন ওনার কাছে ভারী মনে হতে লাগলো। মক্কার বাতাসগুলো কেমন যেন ওনার কাছে দুর্বিষহ মনে হচ্ছিল, ভালো লাগছিল না। এই মক্কা শহরে আল্লাহর হাবিব চলে গেলেন তায়েফের জমিনে। 10টা দিন সেখানে থাকলেন। আমার নবীকে এক গ্লাস পানি দেওয়ার মতন একজন মানুষ খুঁজে পাওয়া যায় নাই তায়েফে। এত কষ্ট সেখানে নবীজি করেছেন। আমার ভাইরা, 10 দিন থাকার পর কোন মানুষ যখন আল্লাহর রাসূলের কথা শুনে নাই, মানে নাই, মানার চেষ্টাও করে নাই, আল্লাহর রাসূল মনটা খারাপ করে আবার মক্কাতে চলে আসলেন। এবার মক্কাবাসীগুলো মানুষগুলো বুঝে গেল এই মুহাম্মদকে এখনই তো নির্যাতন করার সময়, অত্যাচার করার সময়। কেননা আবু তালেবও নাই, খাদিজাও নাই। আমার ভাইরা, তারা দারুন নদওয়াতে বৈঠকে বসলো, সলা পরামর্শে বসলো। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, উমাইয়ারা দারুন নদওয়াতে বৈঠকে বসলো। যেই ব্যক্তি মুহাম্মদকে জীবিত অথবা মৃত এনে দিতে পারবে আমাদের কাছে, তাকে 200টা উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘোষণা করে দেওয়া হলো। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, হে জিবরাইল, যাও যাও যাও, আমার দোস্ত মুহাম্মদের কাছে চলে যাও, গিয়ে বলো এই মুহূর্তে এখনই যেন তিনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে। এখনই যেন তিনি মক্কা থেকে মদিনার দিকে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যান। ওহী চলে আসলো আল্লাহর রাসূলের কাছে। আল্লাহ অর্ডার করেছেন, নির্দেশনা দিয়েছেন, আপনি যেন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। নবীজি আমার কি করবেন, একটু পেরেশানির মাঝে পড়ে গেলেন। ডাক দিলেন হযরত আলীকে। আলীকে ডাক দিয়ে বললেন, আলী, হে আলী, আমার একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন সুরে কেন আমার সাথে কথা বলছেন নবী? ওগো নবীজি, আপনি যদি বলেন আমি আলীর কল্লাটা নিজ হাতে কেটে আপনার কদমে পেশ করার জন্য, আল্লাহর কসম করে বলি আমি আলী আমার কল্লাটা কেটে আপনার কদমে রাখতে একটা সেকেন্ড চিন্তা করব না। আপনি এমন করে কেন বলছেন নবীজি?
আপনি শুধু আমাকে নির্দেশ করেন কি করা লাগবে, আমি করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাসূল বললেন, আলী, আল্লাহ নির্দেশ করেছেন আমি যেন এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাই। আমি যদি দেরি করি তাহলে আল্লাহর হুকুম অমান্য করা হয়ে যাবে। হে আলী, আমি নির্দেশ দিচ্ছি এই বিছানায় তুমি শুয়ে থাকবা, এমনি এমনি শুয়ে থাকবা না। হে আলী, আমি যে মক্কা ছেড়ে চলে যাচ্ছি মদিনার দিকে, এখনো আরবের অনেক মানুষের আমানত আমার কাছে গচ্ছিত আছে। হে আলী, আমি যদি এই আমানতগুলা এখন নিয়ে চলে যাই তাহলে সকাল হতে হতে আরবের মানুষগুলা বলতে শুরু করবে, মুহাম্মদ তার কাছে রক্ষিত আমানতগুলা নিয়ে চলে গেছে। এই কথা মুহাম্মাদের চরিত্রের ছন্নে মানায় না। হে আলী, আমি দেরি করতে পারছি না, এই কারণে তোমাকে রেখে যাচ্ছি। সকাল হলে ভোর হলে তুমি তোমার নবীর পক্ষ থেকে আরবের কট্টর কাফের বেদিন মুশরিকগুলার আমানত যার যার বাড়িতে পৌঁছে দিবা। কেমন ছিল আমার রাসূলের চরিত্র? আচ্ছা বলেন, যেই মানুষগুলা 10টা বছর অত্যাচার করলো, নির্যাতন করলো, কত ধরনের নির্যাতন রাসূলকে করলো, দেশ ত্যাগ করতে বাধ্য করলো, রাসূলের গর্দানের বিনিময়ে 200 উট পুরস্কার ঘোষণা করা হলো, নাউজুবিল্লাহ। সেই রাসূল চলে যাচ্ছেন, সেই নবী চলে যাচ্ছেন, আমানতের চিন্তা করতেছেন যে মানুষগুলার আমানত তো আমার কাছে আছে, এইগুলা নিয়ে আমি যাইতে, কথা কয় না। আচ্ছা বলেন তো, আমরার ক্ষেত্রে যদি এইরকম হইতো যে মনে করেন এইরকম না, রুস্তমপুর সবাই আমার শত্রু হয়ে গেছে, রাতের অন্ধকারে আমারে পলাইতে হবে, আমার কাছে এমুক এমুক সভাপতি, প্রিন্সিপাল, এমুক হুজুরের সব মিলে 10 লাখ টাকা আছে, আমি তো মাশাআল্লাহ রাতে ঘুরা ঘুরা সবগুলা টাকা দিয়েই যাই, আমরা কি, কথা কই না, না নিয়ে ভাগবো, পারলে আরো কারো কাছ থেকে কিছু ধার করতে লইয়া আনে, হেমনে লইয়া এরপরে ভাগবো, ঠিক আছে? 10টা বছর জ্বালাইলো যে রাসূলকে, অত্যাচার নির্যাতনের স্টিমুলার যে রাসূলের উপর দিয়ে চললো, সেই নবীজি হিজরত করে চলে যাচ্ছেন মদিনার দিকে, কিন্তু আরবের মানুষগুলার রক্ষিত আমানতগুলা আলীর কাছে বুঝাইয়া দিয়ে গেলেন, আলী, মানুষগুলা সকাল হলেই আমার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করবে, এইটা আমার চরিত্রের সাথে যায় না। আলী, সকাল হলে আমার পক্ষ থেকেই আমানতগুলা যার যার বাড়িতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার রাসূলের চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিলতে পারে? ও মুসলমান, রাসূলের শানের একটা চরম বাক্য আপনাদেরকে আজকে মনে রেখে নিতে হবে। আমার রাসূলের শান, মান, মর্যাদার সাথে অন্য কোন সাধারণ মানুষ তো দূরের কথা, অন্য কোন নবী রাসূলেরও তুলনা চলবে না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার রাসূলের ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান কিন্তু আমরা কি দেখছি, খালি 5 আগস্ট যখন খালি চেঞ্জ হইল, এক একজনের বাড়িতে কোটি কোটি টাকা, কথা কয় না, এক সচিবের বাড়িতে আলমারি খুললা সেনাবাহিনীর লোকজন পাইছে 1,10,00,000 টাকা ক্যাশ। হেবিডি কান্তাছে আর কইতেছে, হাই হাই রে, বাজার থেকে 10 টাকা 5 টাকা জমাইয়া ইডি রে জমাইছিলাম, বাজার থেকে, বাজারের ইয়া থেকে, খরচ থেকে 5 টাকা 10 টাকা বেডি জমাইয়া দিলে 1,10,00,000 জমাইছে। এরকম বউ যদি প্রত্যেকের ঘরে ঘরে পাইছে একটা থাকবো, আমরা চিন্তাই করুন লাগলো, ঠিক ঠিক। আর আপনাদের এদিক দিয়া সিলেট দিয়া ফালাইতেছিল কালামানিকা, দেখছেন না? আরে আপনারা সিলেটের পোলাপাইন বেড়ায় হাতলা হাতলা কয়েকটা দিয়া 70 লাখ রাইকা কলা পাতা থুপাই দিচ্ছে, ঠিক ঠিক। এইগুলো কামিল টাকা মুসলমান, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে আমাদেরকে। আমাদের ট্যাক্সের টাকায় তোমার গাড়ি চলতো, আমাদের ট্যাক্সের টাকায় তোমার ঘরে খাবার চাইতো, আমাদের ট্যাক্সের টাকায় বিমান ভাড়া দিতা, আমাদের ট্যাক্সের টাকায় পরিবার চলতো, আর সেই ট্যাক্সের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানাইয়া আরামে দিন কাটাইবা। আমরা বাংলাদেশের মানুষ এটা মেনে নিব না, ঠিক না? আবার এই নেতারা হিসেবে নিতে পারে, তোরা সুরস যুবক বড় বড় ফেস্টুন বানাইয়া, মাথাওয়ালা পোস্টার দিয়া বানাইয়া, এরপরে রাস্তা রাস্তা গাছে গাছে দিয়া রাখে, আমি এমুক নেতার সৈনিক। দূর বেড়াই বেটা, নেতার সৈনিক হবি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক হবি বেটা। দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, কিসের আউল ফাউল বাউল নেতার পিছনে ছুটো তোমরা?
সেলফি একটা তুইলা কয় দে আমার এক নাম্বার, আমার একমাত্র অভিভাবক, হে বেটা বিলে একমাত্র অভিভাবক। মার খবর নাই, বাবার খবর নাই, চাচার খবর নাই, আপন ভাইদের খবর নাই, নেতার খবর, একমাত্র অভিভাবক। নাউজুবিল্লাহ। সাবধান, আমাদের নেতা তো একজনই, তিনি আর কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলবেন হুজুর উনি আবার নেতা হলেন কেমনে? উনি তো আমাদের নবী রাসূল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুধু নবী বানান নাই, শুধু রাসূল বানান নাই, রাষ্ট্রপ্রধানও বানিয়েছেন। এই কারণে বানিয়েছেন কেননা আমার নবী শুধু সাধারণ মানুষের জন্য অনুকরণীয় ব্যক্তি নয়, আমার নবী শুধু আলেমদের জন্য অনুকরণীয় ব্যক্তি নয়, আমার নবী শুধু সাধারণ পাবলিকের জন্য অনুকরণীয় ব্যক্তি নয়, চাকরিজীবীদের জন্য অনুকরণীয় ব্যক্তি নয়, ব্যবসায়ীদের জন্য অনুকরণীয় ব্যক্তি নয়, আমার নবী রাষ্ট্রপ্রধানের জন্যও অনুকরণীয় ব্যক্তি কিনা। এই কারণে আমার নবীকে শুধু নবী রাসূল বানান নাই, আমার নবীকে আল্লাহ রাষ্ট্রপ্রধানও বানাইছেন। দুনিয়ার শাসকদেরকে বুঝাইয়ে দিয়ে গেছেন, নেতা যদি হতে চাও মুহাম্মদের চরিত্রের সাথে তোমার চরিত্র মিলাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু কই ভাবই নেতা, হাই হাই হাই, জাতটাই আলগিতেও হয়, ফসা দুর্গন্ধ ছাড়ার কিচ্ছু নাই চরিত্রের মাঝে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হওয়া কি এতই সহজ? পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হতে হলে তার মাঝে 4টা শ্রেষ্ঠ গুণ লাগবে। সুবহানাল্লাহ। কয়টা? মনে রাখতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হলে তার মাঝে গুণ লাগবে কয়টা? 4টা। 1 নাম্বার গুণ, তিনি সুন্দরের দিক দিয়ে খুব সুন্দর হবেন। আমার নবী কম সুন্দর না বেশি সুন্দর? 2 নাম্বার মনে রাখতে হবে, 2 নাম্বার আধ্যাত্মিকতায় তিনি পৃথিবীর শ্রেষ্ঠ হবেন। আচ্ছা বলেন তো, আমার নবীর আধ্যাত্মিকতা কম ছিল? কথা কই না, মানে মুআজিজা। নবীদের ক্ষেত্রে এটা বলা হয় মুআজিজা, ওলিদের ক্ষেত্রে বলা হয় কারামাত, আর সামগ্রিকভাবে এটাকে বলা হয় আধ্যাত্মিকতা। এই নবীদের মাঝে আমার নবীর মুআজিজা কম ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বরে চরিত্রের দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হাসরের ময়দানে ওনার উপস্থিতি লাগবে, হাসরের ময়দানে উপস্থিতি লাগবে। আচ্ছা বলেন, আমার নবী ছাড়া হাসরের ময়দানে আর কারে খুঁজে পাওয়া যাবে? কথা পাওয়া যাবে নাকি? সমস্ত নবীরাও যখন বলবে নাফসি, আদম বলবে নাফসি, মুসা বলবে নাফসি, ইব্রাহিম ইসমাইল বলে নাফসি, নূহ বলবে নাফসি, ইদ্রিস বলবে নাফসি, ইয়াকুব ইউনুস ইউসুফ বলবে নাফসি, ঈসা বলবে নাফসি। শুধুমাত্র একজন নবী, একজন পয়গম্বর যিনি নিজের কথা চিন্তা করবেন না, শুধু তিনি বলবেন ইয়া হাবলি উম্মতি। ও মুসলমান, হাসরের ময়দান তো দূরের কথা, দেখছেন না এই দেশেই তো নেতারা এখন যারা প্রজা আছে, যারা নেতার অনুসারী আছে, তারার খবর দূরের কথা, নেতারই খবর নাই। বিপদ হইরা, ঠিক নি ঠিক নি। এইটি কইলে আবার কয় হুজুর কি আবার কি রাজনীতি করে নাকি? আরে মিয়া সাহেব, এমন নেতাদের পিছনে ঘুরছেন, এই কারণে কইতাছি, আগে থেকে করছি, এমন নেতাদের পিছনে আমরা ঘুরছি যে এই নেতারা আজকে আপনার যে সন্তানটা জন্মগ্রহণ করছে, ওই সন্তানটাও 96,000 টাকা ঋণ। 96,000 টাকা, বুঝতেন পারছেন, দিয়ে গেছে আমরা রূপে সব। আমার ভাইরা, বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হতে হলে গুণ লাগবে কয়টা? 6টা। বলেন কয়টা? 1 নম্বরে বলছিলাম সুন্দরের দিক দিয়ে শ্রেষ্ঠ হওয়া লাগবে। আমি জানতে চাই মুসলমান, আমার নবী কম সুন্দর না বেশি সুন্দর? কেমন সুন্দর আমার নবী তাহলে একটু শুনুন। শামাইলে তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা, মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত যেই জিনিসটার আলোচনা করবেন, আল্লাহর কসম করে বলি এত সুন্দর জিনিস আর কোনো মানুষের হতে পারে না। আমার রাসূলের চুলগুলো ছিল কোকড়ানো। নবী যদি চুলগুলো আছড়িয়ে রাখতেন, মনে হতো যেন সমুদ্রের ঢেউ খেলতেছে এই চুলের মাঝে। সুবহানাল্লাহ। আমার নবীর ব্রুগুলো ছিল জোড়া ব্রু ছিল আমার নবীর, আমাদের তো ফাঁকা, কিন্তু রাসূলের ছিল জোড়া, একসাথে লাগানো। রাসূলের চোখগুলো ছিল টানা টানা, পটিটা ছিল একেবারে গাঢ় কালো। তাকিয়ে থাকলে নবী যদি কারোর দিকে তাকিয়ে থাকতেন, কোন মানুষ নবীর এই চাহনি থেকে তার চোখ ফিরানো কখনোই সম্ভব হতো না। এত সুন্দর ছিল আমার রাসূলের চাহনি।
আমার ভাইরা, আমার রাসূল লম্বাটেও ছিলেন না, বেটেও ছিলেন না, মধ্যম গড়নার ছিলেন। কারণ বেশি লম্বা হলো আমাদের কাছে বেশি ভালো লাগে। বেশি লম্বা হলে কি ভালো লাগে? কথা কয় না। মনে করেন আমাদের দেশের গড় এভারেজ লম্বা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি। মানে একজন যদি 7.5 ফুট হয়, মনে করেন 5 জন 5 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি, একজন 7.5 ফুট আপনার লগে আটতাছে, বাকি 3 জন মিলা করবে বেটা তুই আলাদা একটা খাম্বা না তুই, ঠিক নেই। অর্থাৎ বেশি লম্বা হলে ভালো দেখা যায় না, আবার বেশি খাটো হলে ভালো দেখা যায়। এর লোকে সম্পর্ক আর তুই 52 আর 22 ইঞ্চি 25 ইঞ্চি 26 ইঞ্চি, কত কিছু আমরা বলি না, আউযুবিল্লাহ। এগুলা বলা উচিত নয়, যদিও উচিত নয়, কিন্তু বোঝানোর জন্য বলছি যে বেশি লম্বাটাও আমাদের চোখে ভালো লাগে না, বেশি খাটো হলেও ভালো লাগে না। আমার নবী বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না, মধ্যম ধরনের ছিলেন। কিন্তু নবীর মুআজিজা কি ছিলেন জানেন? সাহাবীদের মাঝে সবচেয়ে উঁচু ছিলেন হযরত উমর। আল্লাহ রাসূল যখন উমরের সাথে হাঁটতেন সাহাবীরা বলেন উমরের চাইতে আল্লাহ রাসূলের গর্দানটা উঁচু মনে হতো। কিন্তু নবী ছিলেন কিন্তু মধ্যম গড়নার, নবী ছিলেন মধ্যম, লম্বাও না খাটোও না। কিন্তু উমর ছিল লম্বা, তাহলে উমরের সাথে হাঁটলে নবীকে কি একটু খাটো মনে হওয়ার কথা না? কিন্তু না, সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল যখন উমরের সাথে হাঁটতো তখন রাসূলের গর্দানটা উমরের চাইতে উঁচু থাকতো। এটা মুজিজা। আমার ভাইরা, আল্লাহ রাসূলের বক্ষটা ছিল প্রশস্ত। নবীজি যখন হাঁটতেন সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন, মনে হতো যেন পাহাড়গুলা সামনের দিকে ঝুলতেছে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিলেন! আল্লাহর রাসূল যখন হাসি দিতেন রাসূলের দাঁত থেকে মুক্তা ঝরতো মনে হতো। আল্লাহ রাসূল যখন কান্না করতেন রাসূলের চোখ মুবারক থেকে পানি নয়, আল্লাহর রাসূলের চোখ মুবারক থেকে এক একটা যেন মণিমুক্তার ফোঁটা ঝরে পড়তো। আল্লাহর রাসূলের ঘাম থেকে যখন ঘাম পড়তো শরীর থেকে, দুর্গন্ধ দূরের কথা, মেশক আম্বরের চাইতো আমার রাসূলের ঘামগুলো আরো সুগন্ধময় ছিল। মুসলমান, রাসূলের সৌন্দর্যের কথা বর্ণনা করতে গেলেই তো কয়েক ঘন্টা সময়ের দরকার। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, শামাইলে তিরমিজিতে এসেছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দুদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। শক্তি যতটুকু আছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম ফি লাইলাতিল ইদহিয়ান। রাতটা ছিল পূর্ণিমার রাত, নবীজিকে দেখতে পেলাম রাতের আধারে। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীর গায়ে ছিল লাল চাদর, লাল পোশাক ছিল নবীজির গায়ে। ফাজআলতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার। হযরত জাবির ইবনে সামুরা বলেন, একবার আমি নবীর চেহারার দিকে তাকাই, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার নবীজির চেহারার দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। আমার কাছে মনে হয়েছে আকাশের চন্দ্রটার চাইতো আমার নবী আরো বেশি সুন্দর। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। আমার কাছে মনে হয়েছে আকাশের চন্দ্রটার চাইতো আমার নবী বেশি সুন্দর। আকাশের চন্দ্রের মাঝে কালিমা দেখা যায়, কিন্তু আমার নবীর সৌন্দর্যের মাঝে কোনো কালেমা নাই। তাহলে সুন্দরের দিক দিয়ে আমার নবী কম সুন্দর না বেশি সুন্দর? আমার ভাইয়েরা, আদমের সন্তানদের মাঝে সবচেয়ে সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবী, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, ওনার যত দাস দাসী আছে দাস দাসীরা জুলাইখাকে বলতো, হে জুলাইখা, একটা কয়েদি ইউসুফকে আপনি কেন পছন্দ করলেন বুঝলাম না, এটা কোনো কথা? সে একটা জেল খাটা আসামি আর আপনি তার দিকে আকৃষ্ট হলেন, এইটা কোনো কথা? আর আপনি হচ্ছেন রানী, আপনার দাস দাসীর অভাব নাই, আপনি এমন একটা লোকের পিছনে আপনি পাগল হইলেন, এটা কেমন কথা? জুলাইখা এবার পরীক্ষার ব্যবস্থা করলেন, ডাক দিয়ে বললেন, বাদীরা দাসীরা, আমি তোমাদের জন্য একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা?
প্রত্যেকের হাতে একটা আপেল দিলেন আর একটা ছুরি দিলেন। জুলাইখা বলল, যখন আমি বলবো এই ছুরি দিয়ে আপেলটা কাটেন তখন কাটা শুরু করবেন, যখন বলবো কাটা বন্ধ করেন তখন বন্ধ করে দিবেন। সবার হাতে একটা আপেল আর ছুরি, প্রস্তুত সকলে। এমন সময় নির্দেশ দেওয়া হলো পয়গম্বর ইউসুফ নবীকে রুমের ভিতরে প্রবেশ করানোর জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম রুমের ভিতরে আসলেন। ওই মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকাই রইলেন, এক দৃষ্টিতে তাকাই রইলেন, এমন ভাবে তাকাই রইলেন। এবার জুলাইখা বলতেছে, আপনারা আপনাদের হাতের আপেল কাটেন। এবার সকলে আপেল কাটতে শুরু করছে, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে। তাকায়া থাকতে থাকতে কখন যেন আপেল কেটে হাত পর্যন্ত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের সেই যুগের নারীরা যদি এখন আমার নবীকে দেখতো, আমার নবীকে যদি তারা এখন দেখতো, তারা শুধু আপেল নয় আর হাত নয়, আপেল কাটতে কাটতে হাত কেটে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপর আমার নবী সৌন্দর্য থেকে তাদের চোখকে ফিরাতে পারতো না। এত সুন্দর ছিল আমার নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি রাতের বেলা সূচের কাজ করতেছিলাম, সেলাই কাজ করতেছিলাম, হঠাৎ সুইটা পড়ে গেল। ঘর অন্ধকার, কোনো আলোর ব্যবস্থা নাই। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরে প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকার হুজরাতে আসলেন। আল্লাহর রাসূলের চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্যের উজ্জ্বলতার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওনার সেই সুইটা সহজেই খুঁজে পেলেন। তাহলে কেমন সুন্দর ছিল আমার নবী, একটু মিলাইয়া দেখেন। আমার ভাইরা, 2 নাম্বার বলছিলাম আধ্যাত্মিকতার দিক দিয়েও শ্রেষ্ঠ হওয়া লাগবে। 2 নাম্বার কি? আধ্যাত্মিকতা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর আধ্যাত্মিকতা কম না বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মুসলমান, আমরা তো আমার নবীকেই চিনতে পারলাম না। দুর্ভাগ্য এই জাতির জন্য যে নবীকে এখনো চিনতে পারি নাই। আমার নবী কেমন নবী? আমি যেই কথাটা বলি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সুহুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কয়েক লক্ষ, 1 লক্ষ অথবা 2,24,000-এর উপরে পয়গম্বর পাঠিয়েছেন। মনে করেন 1 লক্ষের উপরে বা 2,24,000 পাঠাইছেন। সমস্ত নবীর সমস্ত মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীর একটা মুজিজা এই কুরআনুল কারীমকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ কসম করে বলি, সমস্ত নবীর সমস্ত মুজিজার চাইতে আমার নবীর একটা মুজিজাই কোরআনের মধ্যে বেশি হবে। ঠিক না বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এর তাফসীরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করতে চাইলেন সাগরে। সাগর বলল, মালিক আমি তো এমনিতেই মহাসাগর সাগর হয়ে আছি, আমার উপর যদি কোরআন নাজিল করো আমি তো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাব। নাজিল করতে চাইলেন পাহাড়ে। পাহাড় বলল, আল্লাহ ও মালিক, তুমি যদি আমার উপরে এই কোরআনকে নাজিল করো তাহলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমার উপরে এই কোরআন তুমি দিও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে ভালোবেসে উম্মতে মুহাম্মাদীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের ঠিকানা হিসাবে এই কোরআনকে আমার নবীর উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই একটা মুজিজাই তো চলে, আর কিছু লাগে না। বিদায় আল্লাহ রাসূল যেদিন মক্কা জয় করেন, মক্কা অভিযান করেন, এই মক্কা জয় করে তিনি বাইতুল্লাহ ভিতরে প্রবেশ করলেন। 360টা মূর্তি ছিল, সবগুলো মূর্তি একটা একটা করে নামালেন। একটা মূর্তি উপরে কেউ নামাতে পারছে না, লাগলও পাওয়া যাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা মূর্তি অনেক উপরে, এটা তো লাগল পাওয়া যাচ্ছে না, এটা তো আমরা নামাইতে পারতেছি না, ভাঙতে পারতেছি না। আল্লাহ রাসূল বলল, আলী তুমি আমার কাঁধে উঠে এটাকে নামাও, নামিয়ে ভেঙে ফেলো। আলীকে বলতেছেন, তুমি আমার কাঁধে উঠে এটা নামাও। আলী কই, আপনি এটা একটা কথা কইলেন, আপনার কাঁধ আমি উঠতাম।
কথা কয় না। আপনার কাঁধে আমি উঠবো, এই বেয়াদবি আমি কেমনি করি ইয়া রাসূলুল্লাহ? আপনি আমার কাঁধে উঠে এই মূর্তিটাকে নামান, এতে আমার জন্য লজ্জায় পড়তে হবে না, আমিও বেয়াদবি করতে হতে পারি না, আমি আপনার কাঁধে উঠতে পারবো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে, আলী তুমি তো জানো না, আমি যদি তোমার উপরে উঠি তুমি 70 ফুট মাটির নিচে, 70 গজ মাটির নিচে তুমি চেপে যাবে। আল্লাহু আকবার। কারণ আমার উপর আল্লাহ যেই কোরআন নাযিল করেছে, এই কোরআনের ভার পাহাড় সহ্য করে নাই, সাগর সহ্য করে নাই, সেই কোরআন আল্লাহ আমার উপর নাযিল করেছে। আমার ভাইরা, আমার নবীর আধ্যাত্মিকতা কেমন ছিল? দুইটা হাদিস শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দিস উইথ সুপারিনটেন্ডেন্ট হুজুর আইনা আমার 11:30 কি করতাম? কষ্ট নিচ্ছেন আপনারা? আমার ভাইরা, আমি জানি সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ গভীর রজনী পর্যন্ত আলোচনা শুনে অভ্যস্ত। গত বছর কথার কথা, আবার কেউ বেয়াদবি নিয়েন না, বেতাপুর তো আপনাদের খুব কাছে না, আধা কিলো হবে নাকি? আমি আসছি, আসতে আসতে দেরি হয়ে গেছে, আসার কথা 12টায়, আসছি 1টা, আইসা দেখি মাঠ ফাঁকা, 10-15 জন বসে রয়েছে। এরপরে আমার আছে না বেতাপুর আলহামদুলিল্লাহ এই বছরও মাহফিল আছে, ফেব্রুয়ারির 10 তারিখ। আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আসবেন দিনের বেলা, আমি বাদ মাগরিব আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন। দিছে এরপরে আসছি 1টার সময় মাইক লিয়েছি, হেই মাইক ছাড়তে ছাড়তে 3:15 বাজছে আলহামদুলিল্লাহ। এরপরে পুরা প্যান্ডেল আবার করছে আলহামদুলিল্লাহ। আপনাদের সিলেটের শ্রোতা মণ্ডলীরা যথেষ্ট ভদ্র, এটা আমার এই 7-8 বছরের অভিজ্ঞতায় এটা আমার কাছে বদ্ধমূল হয়েছে। আল্লাহ আপনাদের এই শ্রমকে কবুল করুন, সকল বলি আমিন। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাসূলের মুআজিজা কেমন, আধ্যাত্মিকতা কেমন। দুইটা হাদিস, হাদিসটা বুখারী শরীফে, মুসলিম শরীফে, মুসনাদে আহমদে এসেছে, আরো কয়েকটা হাদিসের গ্রন্থে বিভিন্ন সনদে এসেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলাম। অনেক বছর হয়ে গেল, প্রায় 6 বছর হয়ে গেল। আমাদের মনগুলো কেমন যেন মক্কায় যাওয়ার জন্য বেকুল হয়ে গেল। মক্কায় আমার জন্মভূমি, মক্কায় আত্মীয় স্বজন বাড়িঘর সব কিছু আছে মক্কায়। মক্কার কথা মাঝে মধ্যে মনে হলে একটু কেমন যেন লাগে, কিন্তু কেউ কাউকে বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা আমরা উমরা পালন করার জন্য মক্কাতে যেতে চাই। সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হইলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত আছি আপনার সাথে মক্কায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিজরতের 6ষ্ঠ বর্ষে 6ষ্ঠ হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এর অধিক সাহাবা নিয়ে রওনা দিলেন মদিনার দিকে। মদিনার কাছাকাছি যাওয়ার পর, মক্কার কাছাকাছি যাওয়ার পর, মক্কার সেই সময় লিডার ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কাছে খবর গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি মক্কা আক্রমণ করতে গেছেন? না, আল্লাহ রাসূল উমরা পালন করার জন্য যাচ্ছিলেন। এখন লোক পাঠাইলো, গিয়া বলল, যাও মুহাম্মদকে ওখানে থামিয়ে দাও, মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল হুদাইবিয়া নামক স্থানে তাঁবু গাড়লেন যে এখানে অপেক্ষা করি। আর এখান থেকে আল্লাহ রাসূল দূত পাঠানোর চিন্তা করলেন যে মক্কাতে আমাদের পক্ষ থেকে একজন দূত যাওয়া দরকার, একজন সংবাদকর্মী যাওয়া দরকার, গিয়ে এই সংবাদটা দেওয়া দরকার যে আমরা যুদ্ধ করার জন্য, মক্কা বিজয় করার জন্য এখানে আসি নাই, আসছি উমরা করার জন্য। আলীকে ডাক দিয়ে কইতেছে, আলী একটা কাজ করেন, আপনি যান, আপনি গিয়ে মক্কাবাসীর লোকদের কাছে জানান যে আমরা উমরা করার জন্য এখানে আসছি। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললে আমি যেতে শিরোধার্য, কোনো সমস্যা নাই, তবে আপনি আমারে পাঠায়েন না, আপনি উসমানকে পাঠান। আল্লাহ রাসূলকে তোমারে পাঠাইতাম না কেন? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ইসলাম গ্রহণের পর থেকে এমন কোন মানুষ নাই যে আপনার নিয়ে কটূক্তি করছে আর আমি তার 2-4টা থাপ্পড় দিছি না, সুতরাং আমারে আপনি পাঠান না, আপনি পাঠাইলে হযরতে উসমানকে পাঠান। কেননা উসমানের দাম শতকা এত বেশি ছিল, আরবের মক্কার এমন কোন পরিবার নাই উসমানের সহযোগিতা পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হইলেন, খুশি হয়ে বললেন, ঠিক আছে, উসমানকে পাঠালেন। উসমানকে পাঠাই দিলেন। এদিক থেকে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, একটু খেয়াল করেন আল্লাহ রাসূলের কেমন চিন্তা চেতনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবারা চুলা বেশি করে বানাও। চুলা, চুলা আপনাদের এদিকে কি কয়? চুলাই বলে, বলছে চুলা বেশি বানাও আর টয়লেট কম বানাও।
সাহাবারা কই এটা কোনো কথা? চুলা না কম বানামু, টয়লেট বেশি বানামু। কারণ চুলা কম বানাইলে 10 জন 15 জন 50 জন একসাথে রান্না করা যাবে, টয়লেটে কি আর 50 জন জন যোগ্য? কথা কয় না। সাহাবীরা মনে মনে কই আল্লাহ রাসূল এটা কি করলো? হ্যাঁ, যেইটা বাড়ানোর কথা এইটা কমাইতে করলো, যেইটা কমানোর কথা এটা বাড়াইতে বললো, এটা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চুলা বেশি বানাও, নির্দেশ দিয়েছেন, এখন তো কিছু করার নাই। চুলা সারি সারি বানাইলেন, শতে শতে চুলা বানাইলেন, টয়লেট বানাইলেন কম। এবার রাতের বেলা আবু সুফিয়ান না পাঠাইছে, কই গিয়া দেখতো মুসলমানদের দলের লোক সংখ্যা কেমন, এটা একটু দেখা। রাতের বেলা অন্ধকারে চুপি চুপি মানুষ আসছে দেখার জন্য আল্লাহ রাসূলের সাহাবাদেরকে বা তাদের সংখ্যা বুঝার জন্য। আইসা দেখে বাইসা রাতের বেলা চুলা যখন সারি সারি চুলা যা বাইছে, এইদিকে আর শতে শতে দেখা যায়, হাজার হাজার দেখা যায়। সুবহানাল্লাহ! এমন ভয় পাইছে, ভয় পাই একবারে দৌড় বাড়িতে গিয়া আবু সুফিয়ানকে ডাক দেয়, কয় আবু সুফিয়ান, আমাদের এই সাধ্য নাই মুহাম্মদকে আমরা রুখতে পারবো, এই কারণে সাধ্য নাই যে শত শত নয় হাজার হাজার শুধু চুলা দেখছি, এই চুলাই যদি এত হাজার হাজার হয়, না জানি তাদের তাঁবুর ভিতরে কত লক্ষ লক্ষ সৈন্য আছে। সুবহানাল্লাহ! আমার নবীর হিকমতটা কত সুন্দর। এইবার রাতের বেলা যখন এই খবর ফাটাইছে, এবার ভোরবেলা আবু সুফিয়ান কইতাছে, একটা কাজ কর, রাতের বেলা হেরা বুঝছে না, তোরা এই সকালবেলা একবারে ফজরের হওয়ার সাথে সাথে সুবে সাদেকার সাথে সাথে গিয়া দেখবি যে আসলে লোক সংখ্যা কিরকম, তখন একটা ধারণা পাইবি। তো সুবে সাদেকের সময় কোন নামাজের ওয়াক্ত? কথা কন, ফজরের ওয়াক্ত। তো ফজরের ওয়াক্ত মুসলমানদের অভ্যাস হইছে ঘুমাই থাকুন। কি ঘুমাই থাকুন না? কম্বল, বিদেশি কম্বল যা আপনাদের তো মাশাআল্লাহ লন্ডন কম্বল গায়ে দিয়া খালি ঘুমাই থাকবেন নাকি নাকি? তো সাহাবীদের অভ্যাস তো তাহাজ্জুদের সময় উঠে যাওয়া। সাহাবীরা তাহাজ্জুদের সময় উঠা মেসওয়াক লইয়া মেসওয়াক করতে করতে এবার যে টয়লেটের সামনে গিয়া দাঁড়াইছে, লম্বা লম্বা সিরিয়াল হয়ে গেছে। বুঝেন নাই? টয়লেট বেশি ছিল না কম? তো সবাই যখন সমানে উঠছে, ফজর নামাজের আগে উযু করবে, এরপরে তাদের হাজত ছাড়বে, এখন তো দেখে টয়লেটের সামনে লম্বা লম্বা লাইন। ওই সকালবেলা আবু সুফিয়ানের ওই গোয়েন্দার যখন আইছে, আইয়া দেখতেছে খাইছে টয়লেটের সামনে এত বড় লাইন, আবার এক একজন যেই একটা লাড়ি লইয়া লইয়া খালি বসতাছে, খাইয়া দেই বইবা। সুবহানাল্লাহ! কয় না মুসলমান? আল্লাহু আকবার! একটা দৌড় দিল গোয়েন্দা বাহিনী, গিয়ে ডাক দিয়ে কয়, আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান, আমাদের অবস্থা বেশি ভালো নয়। কয় কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা কি গণনা করব? তাদের টয়লেটের সামনে গিয়া যখন দেখলাম এক একটা লম্বা লম্বা লাইন, আবার তারা বড় বড় লাঠি লইয়া যেমনি ভাবে দাঁত ঘষতাছে, একটা কাফের বেদিন মক্কার মুশরিকরেও আর জীবিত রাখবে না। আল্লাহু আকবার! ও মুসলমান, আবু সুফিয়ান গেছে কা ভয় পাইয়া। আবু সুফিয়ান ভয় পাইছে, ভয়, মারাত্মক ভয়। আবু সুফিয়ান ভয় পেয়ে গেছে, ভয় পাইয়া আর দেরি করেছে না। যখন সুবে সাদেক যখন একটু উদিত হয়েছে, সকাল যখন হতে শুরু করলো, আবু সুফিয়ান তার সন্তান সহ আল্লাহর রাসূলের তাবুতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবার নবীর চিন্তা চেতনা কল্পনাই তো করতে পারি না আমরা, আপনারা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা সেদিকে এইটা বলার জন্য বলছি, শুধু মূল কথা যেটা, 3 দিন সেখানে অবস্থান করলেন। কয়দিন? পানি ফুরিয়ে গেল, পানি নাই। সাহাবেদের আরবে যারা ছিলেন, গেছেন অথবা হজ উমরাতে গেছেন, দেখেছেন কত প্রচন্ড গরম। আই সুবহানাল্লাহ! জুতা ছাড়া যদি বাহিরে রোদে খালি পাড়া পড়ে, সাথে সাথে ফসকা হয়ে উঠে যায়, ঠিক না? সাথে সাথে ফসকা উঠে যায়, এইরকম পরিস্থিতি। এত প্রচন্ড গরমের মাঝে পানি নাই, 3 দিন হয়ে গেল, পানির ব্যবস্থা নাই। সাহাবীরা আসলো দলে দলে আল্লাহর রাসূলের কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে 3 দিন হয়ে গেল আমাদের কোনো পানি নাই। মানুষগুলো পানির অভাবে একেবারে কাতর হয়ে পড়েছে। আমাদের বাহনগুলো, যেই বাহনগুলো চড়ে আমরা এসেছি, এগুলো একেবারে শুয়ে পড়েছে। আমাদের সাথে যত জীবজন্তু আছে সবগুলোর অবস্থা একেবারে মৃতপ্রায়। ওগো নবীজি, এখন পানির কি করা যায়? পানি আশেপাশে কোথাও নাই। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তীরদানি থেকে একটা তীর দিলেন একজন সাহাবার কাছে ডাক দিয়া বললেন, সাহাবা যাও, আমি নবীর পক্ষ থেকে এই তীরটা হুদাইবিয়া কূপের মাঝে আমি নবীর পক্ষ থেকে ফেলে দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সেই তীর নিয়ে আমরা চলে গেলাম হুদাইবিয়ার প্রান্তরে, হুদাইবিয়া কূপের সামনে গিয়া বিসমিল্লাহ বলে যখন আল্লাহর রাসূলের এই তীরটা ছেড়ে দিলাম, এমন ভাবে পানির উদ্গীরণ শুরু হয়ে গেল, এমন ভাবে পানি ভাসতে শুরু করলো, এমন ভাবে পানির উদ্গীরণ হতে শুরু করলো, আমরা যত সাহাবী সেখানে ছিলাম সবাই পেট ভরে খাইলাম, আমাদের বাহনগুলোকে খাওয়াইলাম, জীবজন্তুগুলোকে খাওয়াইলাম, তারপরও মনে হচ্ছে হুদাইবিয়া কূপের পানি এক ফোঁটাও কমে নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যাদের সামনে বসে আলোচনা এই হাদিস বলতেছিলেন, একজন জিজ্ঞাসা করলো, আপনারা সেই দিন লোক সংখ্যা কত ছিলেন? অর্থাৎ ভাবটা এরকম মনে হয় 100-200 লোক সংখ্যা ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই দিন হুদাইবিয়ার প্রান্তরে আমরা শুধু মানুষের সাহাবীদের সংখ্যাই ছিলাম 1400 সাহাবী। আমাদের সাথে বাহন ছিল, জীবজন্তু ছিল, সবাই খেয়েছি। হ্যাঁ আল্লাহর রাসূলের সাহাবারা উম্মতেরা শুনো, আমরা 1400 কেন, সেই দিন যদি 1 লক্ষ মানুষ আমরা হুদাইবিয়ার পানি পান করতাম, আল্লাহর কসম আল্লাহর রাসূলের তীরের বরকতে 1 লক্ষ মানুষ পানি পান করলেও হুদাইবিয়ার পানি কমতো না। আল্লাহু আকবার, আমার রাসূলের মুজিজা, সুবহানাল্লাহ। কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? আমার ভাইরা, হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে সহিহ সনদে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আবু হুরায়রা দুইজনের সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তবে আবু হুরায়রার সনদে যে হাদিসটা বর্ণিত হয়েছে এটা মাশহুর হাদিস, সুপ্রসিদ্ধ হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, একটু গভীর মনোযোগ, খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। আল্লাহর রাসূলের মুজিজা কেমন ছিল, একটা চমৎকার ঘটনা। আমার ভাইয়েরা, আবু দাউদ শরীফে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ছিলাম নবীর মেহমান, আহলে সুফার অধিবাসী। আহলে সুফাতে আমরা থাকতাম নবীর মেহমান হয়ে। আহলে সুফার অধিবাসী ছিল ওই সমস্ত ব্যক্তিরা যাদের কোনো ঘর বাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, পরিবার ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না। ওই সমস্ত সহায় সম্বল, গাড়ি বাড়ি, নারীহীন, বাড়িহীন, অর্থ সম্পদহীন ওই মানুষগুলো নবীর মেহমান হয়ে আল্লাহর রাসূলের মসজিদের বারান্দায় আহলে সুফাবাসী হয়ে তারা বসবাস করতেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, মাঝে মধ্যে এমন হতো 2 দিন 3 দিন পর্যন্ত আমরা খাবার খাইতে পাইতাম না, 2 দিন 3 দিন হয়ে যেত। আবু হুরায়রা বলেন, আমরা খাবার পাবো দূরের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তো খাবার জুড়তো না। 2 দিন 3 দিন হয়ে যেত, আমার নবীর ঘরে চুলা জ্বলতো না, খাবারের ব্যবস্থা হতো না। 2 দিন 3 দিন। ও মুসলমান, আমরা এখন দৈনিক খাই 5 বেলা। কয় বেলা? 5 বেলা খাই না? কি তাই আপনার সন্দেহ আছে নাকি? আপনারা চিন্তা করতেছেন 3 বেলা খান? না না না, 5 বেলা খান। সকালবেলা ফজর নামাজটা হইরেই গিয়া রহিম মিয়ার দোকানে কোন এই রহিম মিয়া একটা সাদে একটা পুরা বন্ধে কথা কয় না। এরপরে 9টার সময় বাড়িতে গিয়া খান, এরপরে দুপুরে খান, এরপরে আবার আসর নামাজে বা মাগরিব নামাজ হইরা আবার চা বিস্কুট, চলে কি চলে না? আবার রাত্রে গিয়া ভাত খান। কয় বেলা হইছে? কয় বেলা? কিন্তু আবু হুরায়রা বলেন, মাঝে মধ্যে এমন হতো 2 দিন 3 দিন হয়ে যেত, আমাদের পেটে কোনো আহার জুটতো না। আমরা কোথায় থেকে খাবার পাবো? আমার নবীর ঘরেই তো খাবারের ব্যবস্থা ছিল না। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা বলেন, এমন একটা সময় গেল, 2 দিন হয়ে গেল আমাদের কোনো পেটে খাবার নাই। আমাদের পেটে খাবার থাকবে কোত্থেকে? নবীর ঘরেই তো 2 দিন ধরে কোনো চুলা জ্বলে না, খাবারের ব্যবস্থা নাই। নবীর পরিবারের মানুষগুলা খায় না 2 দিন যাবত, আমরাও খাই না।
হযরত আবু হুরায়রা চিন্তা করলেন কোথায় গেলে খাবারের সন্ধান পাওয়া যায়, কোথায় গেলে খাবারের সন্ধান পাওয়া যায়। চিন্তা করলেন যদি আবু বকরের কাছে যাই, আবু বকরের বাড়িতে যাই, হয়তো আবু বকরের বাড়িতে গেলে খাবারের কিছু সন্ধান হতে পারে, তিনি বেশি দানশীল, ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়ির সামনে যাওয়ার পরে চিন্তা করলেন কি করে আবু বকরকে বলি আমি না নবীর মেহমান, নবীর মেহমান হয়ে আমি কেমনে আবু বকরের কাছে খাবার সাহায্য চাই, আমি না নবীর সাহাবী, আমি কেমনে হাত পাতি আবু বকরের কাছে, কি করে আমি খাবার চাইবো আবু বকরের কাছে? একটা চিন্তা করে বুদ্ধি আটকালেন, কি করে কথা বলবো। তিনি আবু বকরকে ডাকলেন না, ডিস্টার্ব করলেন না, গেটের সামনে বসে রইলেন। আবু বকর যদি বাহিরে থাকে ভিতরে আসতে দেখা হবে, ভিতরে থাকলে বাহিরে যেতে দেখা হবে। হযরত আবু হুরায়রা বসে রইলেন গেটের মাঝে। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন। আবু হুরায়রাকে দেখে সালাম বিনিময় হলো, কুশল বিনিময় হলো। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন কি কারণে তুমি আমার বাড়িতে এসেছো, কোনো কারণ আছে নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই আমার খাবারের প্রয়োজন, বলেন নাই আমি 2 দিন যাবত উপোস আছি। কি করে বলি, আমি তো নবীর মেহমান, আমি তো নবীর সাহাবী, নবীর মেহমান হয়ে নবীর সাহাবী হয়ে আমি কি করে আরেকজন সাহাবীর কাছে হাত পাতি ভিক্ষা করি? এইটা হতে পারে না, আমার নবীর কলঙ্ক আমি হতে দিতে পারি না। না না না, আমি আবু বকরের কাছে খাবার চাইব না। আবু বকরকে কুরআনুল কারীম থেকে দান সাদাকার যতগুলো আয়াত আছে সবগুলো শোনালেন। নবীজির হাদিস থেকে যতগুলো হাদিস তার জানা আছে দান সাদাকার অতগুলো হাদিস শোনালেন, অর্থাৎ দান সাদাকার আয়াত শোনালেন, দান সাদাকার হাদিস শোনালেন। অর্থাৎ আবু বকরকে বুঝাতে চাইলেন তাকে কিছু দেওয়া দরকার, তারপরও সরাসরি হাত পাতেন নাই, বলেন না আমাকে কিছু দেন। আমার ভাইরা, হযরত আবু বকর আয়াতগুলো শুনলেন, হাদিসগুলো শুনলেন, কিন্তু বুঝলেন না আবু হুরায়রার কিছু প্রয়োজন, তিনি চলে গেলেন। এবার আবার কিছুক্ষণ পর চিন্তা করলেন আবু বকর যখন চলে গেল এখন আর কার কাছে যাওয়া যায়, কার বাড়িতে গেলে খাবার পাওয়া যাবে, চিন্তা করে কিছু পাচ্ছেন না। শেষ পর্যন্ত চিন্তা করলেন ওমরের কাছে যদি যাওয়া যায় হয়তো কিছু পাওয়া যেতে পারে। ওমরের বাড়িতে গেলে তিনি চলে গেলেন ওমরের বাড়িতে সামনে। ওমরের বাড়ির সামনে গিয়ে বসে রইলেন, মনটা খারাপ, 2 দিন ধরে খাবার নাই। ও মুসলমান, আমরা এই খাবারের জন্য সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, মানুষকে ঠকাই, মানুষের সম্পদ গ্রাস করি, অন্যায়ভাবে জুলুমভাবে মানুষের সম্পদ অধিকারে নেই। অথচ আল্লাহর রাসূলের সাহাবারা 2 দিন পর্যন্ত খাবার খান নাই। একজন সাহাবার কাছে খাবার সাহায্য চাইবেন, নবীর সাহাবী হিসাবে, মেহমান হিসাবে ওইটা পর্যন্ত লজ্জা করতে। ওমরের বাড়িতে গেলেন, গিয়ে চিন্তা করলেন একই চিন্তা, ওমরের কাছে কেমনে খাবার চাইবো, আমি তো নবীর মেহমান, নবীর সাহাবী। হযরত আবু বকরের মতন বাড়ির গেইটে বসে রইলেন। কিছুক্ষণ পর হযরত ওমর বের হচ্ছেন। হযরত ওমর বের হয়ে আবু হুরায়রাকে লক্ষ্য করে দেখলেন আবু হুরায়রা এখানে বসে আছে। ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, কি কারণে এখানে এসেছো, বসে আছো? বলছেন, বলেন নাই আমি 2 দিন যাবত উপোস আছি, আমাকে কিছু খাবার দেন। বলেন নাই আমি 2 দিন যাবত খাই নাই, কিছু খাবারে দেন। নবীর অসম্মান হবে, নবীর সাহাবী হিসাবে, নবীর মেহমান হিসাবে নবীর অসম্মান হবে, খাবার চান নাই, হাত পাতেন নাই। হযরত ওমরকেও কোরআন থেকে দান সাদাকার আয়াতগুলো শোনালেন, হাদিস থেকে দান সাদাকার হাদিসগুলো শোনালেন, যেন ওমর বুঝতে পারে আমার কিছু প্রয়োজন। কিন্তু আবু বকরের মতন ওমরও শুনলেন, শুনে তিনি চলে গেলেন, বুঝেন নাই। হযরত আবু হুরায়রা পেরেশানির মাঝে পড়ে গেলেন, চলে আসলেন, আর কোথাও যাব না। মসজিদে নববীর গেটের সামনে আইসা পেটটাকে মাটির সাথে লাগাইয়া হযরত আবু হুরায়রা শায়িত শুয়ে আছে। 2 দিন যাবত খাবার নাই, পেটের যন্ত্রণা সহ্য হচ্ছে না। মাটির সাথে যদি পেটটা লাগে থাকে, ঠান্ডা লাগবে, কিছুটা আরাম লাগবে। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বেহুশের মতন পড়ে রইলে মসজিদে নবীর গেটের বাইরে। কিছুক্ষণ পর আমার নবী রাস্তা দিয়া যায়,
আমার নবীকে দেখে আবু হুরায়রা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি হযরত আবু হুরায়রার দিকে তাকাইয়া কয়, আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আমার কাছে মনে হচ্ছে আজকে 2 দিন পর্যন্ত মনে হয় কোনো কিছু খাও নাই। হযরত আবু বকরকে কোরআন হাদিস শোনাইয়াও বুঝাইতে পারেন নাই, ওমরকে কোরআন হাদিস শোনাইয়াও বুঝাইতে পারেন নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া বলছে, আবু হুরায়রা, মনে হচ্ছে আজকে কয়দিন ধরে তুমি খাও নাই। হে আবু হুরায়রা, চলো চলো, আমার সাথে চলো, আমার তোমার নবীর মেহমান হয়ে আমার হুজরাতে চলো। সুবহানাল্লাহ। কিন্তু নবীর ঘরে কি কোনো খাবার আছে? কথা কোন, নবীর ঘরে কোনো খাবার আছে? আমার ভাইরা, সময় তো শেষ। আমার ভাই আব্দুল আহাদ শেখ চলে আসছে না? আমি 2-3 মিনিটের ভিতরে সেরে দিচ্ছি। হাদিসটা শুরু করছি, একটু শেষ করে দিই, 2-3টা মিনিট লাগবে, কষ্ট হবে, এর ভিতর ভাই ইনশাল্লাহ চলে আসবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল আবু হুরায়রার অবস্থা দেখে বুঝে গেলেন আবু হুরায়রা কিছু খায় নাই। চলো আমার হুজরাতে চলো, আমার মেহমান হয়ে চলো। আবু হুরায়রা রাসূলের পিছনে পিছনে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে ঘরের দরজার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরবাসী, আপনার প্রতি, আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এটা সুন্নত। আরেকজনের বাড়িতে গিয়ে বাড়িতে ঢোকার আগে অনুমতি চাওয়া, এটা কি সুন্নত? এটা কি সুন্নত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।